আল্লাহর নবী যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে চলে গেলেন। কিতাবের মধ্যে এসেছে, কিতাবুল মাগাজির মধ্যে এসেছে, প্রায় 30,000 সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর নবী যুদ্ধের ময়দানের দিকে রওনা করেছে। যুদ্ধের ময়দানে যায় এই যে সাহাবীর নাম কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী যুবক মানুষ, তাগড়া মানুষ, 2টা ঘোড়া প্রস্তুত করেছে সুন্দর করে খাওয়ায়া পরায়া যুদ্ধে যাওয়ার জন্য, প্রস্তুতি করার জন্য, দিন বিজয়ের আন্দোলনে শামিল হওয়ার জন্য ঘোড়াগুলো প্রস্তুত করেছেন। চিন্তা করলো আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে তো যাবেন, আমি একদিন পরে যাই, একটু পরে যে আমার দ্রুতগামী ঘোড়া আছে ওদের সাথে যেয়ে মিলে যাব। একদিন পার হয়ে গেল, আল্লাহর নবীর সাথে যেতে পারে না। পরদিন চিন্তা করে আমার তো ভালো ঘোড়া আছে, আর একটা দিন পরে যাব। এরকম করতে 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 এই কিতাবে লেখছে এই সাহাবীর দিন পার হয়ে গেছে, আর শামিল হওয়া হয় নাই। আল্লাহর নবী তাবুকে পৌঁছে গেছেন, কিন্তু সুসংবাদ হলো কাফেরেরা যখন শুনতে পেরেছে আল্লাহর নবী নিজে এই যুদ্ধের ময়দানে এসেছেন, বিনা যুদ্ধে তারা পলায়ন করেছে, এই তাবুক জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন বিনা যুদ্ধে মুসলমানদের হাতে তুলে দিয়েছেন। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সেখানে 20 দিন অবস্থান করেছে, 20 দিন। আমার তাফসীর শ্রোতা মণ্ডলী, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন আমার কাব কোথায়? সে তো পিছনে পড়া সাহাবী না, সে উহুদের ময়দানে বীরত্ব দেখিয়েছে। উহুদের ময়দান থেকে সব জিহাদের ময়দানগুলোতে এই সাহাবীর উপস্থিতি ছিল, আজকে তাকে কেন দেখা যায় না? একদল সাহাবীর মধ্যে একজন বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার মালের কারণে, মহাব্বতের কারণে, ভালোবাসার কারণে সে আসতে পারে নাই, সে তো মুনাফিক হয়ে গেছে। আর একদল সাহাবী বললেন না ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী সম্পর্কে আমরা জানি সে কখনো মুনাফিক হতে পারে না, হয়তো তার কোনো সমস্যা হয়েছে যার কারণে এই সাহাবীটা আজকে যুদ্ধের ময়দানে আমাদের সাথে শামিল হতে পারে না। আল্লাহর নবী কিচ্ছু বললেন না, চুপ থাকলেন। 20 দিন পরে এই কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি যখন ঘর থেকে বাইরে বের হতাম 20টা দিন দেখতাম শুধুমাত্র আমি আছি রাস্তার মধ্যে, কিছু দুর্বল মুরব্বীরা আছে, মদিনার কিছু ইহুদি যারা মুনাফিক এরা আছে, মহিলারা আছে, বাকি সব পুরুষ মানুষগুলা নিজেদের জান মাল দিয়ে দিন বিজয় করার জন্য আল্লাহর নবীর সাথে ইসলামী আন্দোলনে শামিল হয়ে যুদ্ধের ময়দানে পৌঁছে গেছে জিহাদ করার জন্য। শুধু আমি যাই নাই। নিজেকে খুব ছোট মনে করতে লাগলেন, হাই আমি নবীজি আসলে কি বলবো? কিতাবের মধ্যে মাগাজিতে এসেছে উনি ভাবছেন, বিভিন্ন কথা বানাচ্ছেন যে আমি নবীজি আসলে হয়তো এইটা বলবো, নবীজি আসলে হয়তো আমি এইভাবে বানিয়ে বলবো ইয়া রাসূলুল্লাহ আমার এটা ছিল ওইটা ছিল। উনি খুব সুন্দর কথাকে সাজিয়ে গুনিয়ে বানিয়ে ছন্দ আকারে বলতে পারতেন। 20 দিন পার হওয়ার পরে আল্লাহর নবী বাড়ি ফিরে আসলেন। বাড়ি ফিরে আসার পরে আল্লাহর নবীর একটা সুন্নাত হলো, সবাই শিখে রাখেন, আপনি যদি বাইরে থাকেন দীর্ঘদিন, বাড়িতেই হঠাৎ ঢুকে সারপ্রাইজ দেওয়া এটা ইসলাম বহির্ভূত কাজ। আল্লাহর নবী বলেন তোমরা যখন বাহির থেকে ঘরের মধ্যে আসবে, দূরে একটু অবস্থান করে বাড়ি টেলিফোন করবে, বাড়ি খবর পাঠাবে, বলবে আমরা আসতেছি, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। এটা হলো সুন্নাত। আপনি বিদেশে আছেন, আপনি ঢাকাতে গেছেন 5 দিনের সফরে, চিন্তা করছেন বাড়িতে যে আমি আমার স্ত্রীকে সারপ্রাইজ দিব, হঠাৎ চলে আসছেন, দেখছেন আপনার স্ত্রীর এইখানে কালি ওইখানে কালি, হাতে কাদা মাখা গোবর মাখা কিছুটা আছে। এই অবস্থা দেখলো তো সারপ্রাইজ আপনি নিজেই হইয়া মন টন সব খারাপ হয়ে যায়। তো আল্লাহর নবী বললেন তোমরা বাইরে থেকে যখন আসবা আগে থেকে বাড়ি একটু খবর দিবা, যে তেরা যেন প্রস্তুত হয়ে থাকে, আপনার স্ত্রী আপনার জন্য সেজে গুজে সুন্দর প্রেম আস্পদ হয়ে আপনার দিকে নিবেদন করে বসে থাকবে, যাকে দেখলেই আপনার মন ভরে যাবে। এটা হলো সুন্নাত। আল্লাহর নবী যুদ্ধের ময়দান থেকে এসে সোজা মসজিদে ঢুকে গেলেন। সব সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সাথে দেখা করছেন। যারা যেতে পারে নাই মদিনার মুনাফিকরা যে আল্লাহর নবীর কাছে বলতেছেন আমাদের এই অসুস্থতা ছিল, ফল পেকে গিয়েছিল গাছে, সারা বছর কি খাবো এই ভয়ে আমরা যাই নাই, অসুস্থ হয়েছি, বিভিন্ন ওজরের কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল তাদের সম্পর্কে আমি জানি,
কিন্তু বিস্তারিত ব্যাপার হলো, আশ্চর্যের ব্যাপার হলো, এই যে সাহাবী কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে যেয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সালাম দিলেন। আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করলেন, কাব, তোমার কি কোনো অসুস্থতা হয়েছিল নাকি, যার কারণে তুমি যুদ্ধের ময়দানে যাও নাই? নাকি যুদ্ধের ময়দানের জন্য ঘোড়া কিনতে পারো নাই, এজন্য তুমি যাও নাই? কাব বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোনো প্রকারের অসুস্থতা আমার নাই, কোনো প্রকারের সমস্যাও আমার ছিল না। ওগো নবীজি, আমি আজকে আপনার সামনে আমার সত্য কথাটা প্রকাশ করতে চাই। আপনি ছাড়া যদি পৃথিবীর অন্য কোনো মানুষ এখানে থাকতো, আমি কথাটা এমন ভাবে বানায়া সানায়া ছন্দ আকারে মিথ্যা দিয়া একসাথে করে বানিয়ে ওজোর পেশ করে দিতাম, সে বুঝতেই পারতো না। কিন্তু আল্লাহর নবী, আপনি এমন একজন নবী, আপনার সামনে যদি আমি কোনো মিথ্যা কথা বলি, আমার আল্লাহ আসমান থেকে ওহী নাজিল করে আপনাকে সত্যটাকে জানিয়ে দেবে, আপনাকে সত্য জানিয়ে দেবে। এজন্য আপনার সামনে তো মিথ্যা কথা বলার কোনো অবকাশ নাই। আছে বলেন? নাই। আল্লাহর নবী বললেন, কি হয়েছে বলো? কাব বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ইচ্ছা ছিল আপনার সাথে শামিল হই, কিন্তু অলসতার কারণে আমি যাই নাই। একদিন ভাবলাম একদিন পরে যাব, তারপরে ভাবলাম আরেকদিন পরে যাব, একদিন, 2 দিন, 3 দিন করতে করতে 20 দিন পার হয়ে গেল। তারপরেও আপনার সাথে যুদ্ধের ময়দানে ইসলামী আন্দোলনে দিন বিজয় করার জন্য যাওয়া হয় নাই। ওগো নবীজি, আমার কোনো অজর নাই, এটা আমি ইচ্ছা করে অলসতার জন্য যাই নাই। আল্লাহর নবী শুনলেন, কিচ্ছু বললেন না, বললেন, যাও, বেরিয়ে যাও। সাহাবায়ে কেরামকে ঘোষণা করে দিলেন যে এই কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীর সাথে সবার কথা বলা বন্ধ, কেউ কোনো কথা বলতে পারবে না, এমনকি সালাম দিতে পারবে না। একেবারে তাদেরকে বয়কট করে দিলেন আল্লাহর নবী। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসলেন, মনটা ভার। আল্লাহর নবী সালাম দিলে উত্তর দিচ্ছেন না। বের হয়ে এসে সবাই বলতেছে, তুমি একটু বানাই সানাই কিছু বলে দিতে। আল্লাহর নবী তো সবার ওজর গ্রহণ করেছে, তোমাকেও না হয় মাফ করে দিতেন। কাব বলতেছে, সবার কাছে এই কথাটা শোনার পরে আমার মনে হলো যে আমি আবার যে আল্লাহর নবীর কাছে একটু অন্য কিছু বলি। কিন্তু আমি আবার জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এই যে আমি এত সুন্দর করে নবীজির কাছে সত্য বললাম, আমার এই দলে কি আর কেউ আছে? সাহাবায়ে কেরাম বলছে, হ্যাঁ, আরো 2 জন আছে। কয়জন? 2 জন আছে। একজন হলো মরারা ইবনে রাবি, আরেকজন হলো হেলাল ইবনে উমাইয়া। এই 2 জনও আপনার মতো কোনো ওজর ছাড়াই, বিনা ওজরে তারা অলসতার কারণে মদিনায় থেকে গিয়েছে। আপনি সহ 3 জনের ব্যাপারে আল্লাহর নবী ঘোষণা করেছে, এদের সাথে সকলের কথা বলা বন্ধ, এমনকি সালাম দিলেও তাদের উত্তর দেওয়া যাবে না, তাদেরকে কেউ সালাম দিবে না। এত কঠোর অবস্থান আল্লাহর নবী এই 3 জনের ব্যাপারে বলেছে। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবার থেকে বেরিয়ে আসলেন। আল্লাহর নবীর এই সংবাদটা শোনার পরে আর যে 2 জন সাহাবী, হেলাল ইবনে উমাইয়া, মরারা ইবনে রাবি, এরা ছিল দুর্বল, এরা ছিল বৃদ্ধ, এরা ছিল বয়োজ্যেষ্ঠ সাহাবী। একজনের বয়স হলো প্রায় 69 বছর, মুরব্বী মানুষ। কাঁদতে 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 সিজদার মধ্যে কেমন যেন তার চোখটা অন্ধ হয়ে যাওয়ার অবস্থায় চলে গেছে। কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে যায়। 2 জনই বাইরে বের হয় না, একেবারে ঘরের মধ্যে আবদ্ধ হয়ে গেছে। আল্লাহর নবীর এই সাহাবী কাব বিন মালিক যুবক মানুষ বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে আসার পরে সাহাবায়ে কেরামকে সালাম দেন, কেউ সালামের উত্তর দেয় না, তাকেও কেউ সালাম দেয় না। উনি চিন্তা করলেন, রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সালাম দিলে তিনি হয়তো ফেরত দিবেন না। চলে গেলেন আল্লাহর নবীর দরবারে। যে আল্লাহর নবীকে সালাম দিলেন, সালাম দিয়া ঠোঁটের দিকে তাকায় আছে, ঠোঁটটা নাড়ান কিনা। আল্লাহর নবী কোনো কথার উত্তর দেন না। নামাজের মধ্যেও বারবার আল্লাহর নবীর কাছে যে নামাজ পড়ার চেষ্টা করেন। উনি ভাবছেন কোনো না কোনো অবস্থায় হয়তো আল্লাহর নবী তার মনটাকে নরম করে আমার তাওবাটা কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, এই 3 জনের অবস্থা এমন হয়েছিল আপনি জানেন নাকি?
এত করুণ অবস্থা তাদের হয়েছিল, তাদের কাছে তাদের জমিনটা সংকীর্ণ হয়ে গিয়েছিল। কাব বিন মালিক বলেন, আমি যখন বাজারের মধ্যে আসতেছি, আমি যেদিকে যাই মানুষ তার উল্টো দিকে চলে যায়, আমি যেখানে বসি মানুষ উঠে চলে যায়। আমি আমার ভাইকে যে বললাম, তুমি কি জানো না ও আমার ভাই, আমি যে আল্লাহর নবীকে ভালোবাসি। কোনো কথার উত্তর দেয় না। আবার বলতেছি, ওগো কাতাদা, ও আমার চাচাতো ভাই, তুমি কি জানো নাকি আমি আল্লাহর নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথার উত্তর দেয় না। এবার আল্লাহর কসম দিয়া বলতেছে, ও কাতাদা, আল্লাহর কসম লাগি তুমি বলো, তুমি তো জানো আমি আল্লাহর নবীকে কতটা বেশি ভালোবাসি। যখন আল্লাহর কসম দিয়ে বলেছে, কাতাদা এতটুকু বলতেছে, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। তুমি যে বিষয় আমাকে জিজ্ঞাসা করছো, এটা আল্লাহ আর তার রসুল ভালোবাসেন, ভালো জানেন। তুমি আল্লাহকে ভালোবাসো কিনা, আল্লাহ রসুলকে ভালোবাসো কিনা, এই কথা জিজ্ঞাসা করে আমার মুখ থেকে কথা বের করতে চাও, কোনো অপশন নাই। তোমার এই ব্যাপারে সিদ্ধান্ত দেবেন আল্লাহ এবং তার রসুল, আমাদের এই ব্যাপারে কোনো বক্তব্য নাই। বলেন সুবহানাল্লাহ। কাব বিন মালিক কান্নায় ভেঙে পড়লেন। এবার তিনি বুঝতে পারলেন কতটা কঠিন অবস্থা। চিন্তা করতেছেন, আহারে এমন অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার জানা যায় আল্লাহর নবী আসবে না, আমার জানা যায় আল্লাহর নবী যদি না আসেন, তাহলে সাহাবায়ে কেরাম ও আল্লাহর নবীর অনুসরণ করে তারাও কেউ আসবে না। আল্লাহ জানে এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, না জানি আমার ইমানি হালতে মৃত্যু হবে কিনা, তাও তো জানি না। আল্লাহ তাআলা আমার উপরে অসন্তুষ্ট, আল্লাহর নবী আমার উপরে অসন্তুষ্ট। তবে তিনি একটা কথা মনের প্রাণে বিশ্বাস করেছিলেন, পৃথিবীর সব দরবার থেকে সবাই যদিও ফিরিয়ে দেয়, যত বড় পাপ আমি করি না কেন, আমি কোনো মিথ্যার আশ্রয় নেই নাই, আমার আল্লাহ অবশ্যই আমাকে মাফ করে দেবে। আল্লাহ আমাকে মাফ করে দেবে, এই আশা আছে। 40 দিন পার হয়ে গেছে, অন্তত স্ত্রী নিজের কাজগুলো গুছিয়ে দেয়। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো রাসূল, এই 3 জনের ব্যাপারে 40 দিন পরে একটা সিদ্ধান্ত আবার এসে গেল, তাদেরকে আপনি বলে দেন তাদের স্ত্রীরাও তাদের সাথে থাকতে পারবে না। এই সংবাদ শোনার পরে হেলাল ইবনে উমাইয়ার স্ত্রী নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনি আল্লাহ তাআলার অর্ডার বলে দিয়েছেন স্ত্রীরা থাকতে পারবে না, কিন্তু আপনার এই সাহাবী খুব দুর্বল, যে নিজের কাজ নিজে করতে পারে না, মুরব্বী মানুষ, তার পানি আগিয়ে দেওয়া লাগে, কাপড় পরিষ্কার করে দেওয়া লাগে, খাবারগুলো একটু আগিয়ে দেওয়া লাগে। ওগো নবীজি, আমি কি তাকে ছেড়ে চলে যাব? আল্লাহ নবী বললেন, না, তার কাছে তুমি থাকতে পারো, তবে লক্ষ্য করবে সে যেন তোমার সাথে কোনো সম্পর্কে না জড়ায়। কাব বিন মালিকের স্ত্রীকে কাব ডেকে বললেন, শোনো স্ত্রী, আল্লাহর নবী অর্ডার করে দিয়েছেন, এতদিন পর্যন্ত তুমি আমার ঘরে ছিলে, 40 দিন পার হয়ে গেছে, আল্লাহর নবী বলেছেন কোন স্ত্রীও তার স্বামীর সাথে এই 3 জনের থাকতে পারবে না, অতএব আমার এখানে তোমার আর থাকার দরকার নাই। নবীজির কাছে সংবাদ পাঠালেন, আল্লাহর নবীকে বললেন, অন্য সাহাবীর মাধ্যমে খবর পাঠায় বললেন, আমি কি আমার স্ত্রীকে তালাক দিয়ে দেব নাকি? আল্লাহর নবী বললেন, না, তালাক দেওয়ার দরকার নাই, তাদের বিছানা আলাদা হয়ে যাবে, বাড়ি আলাদা হয়ে যাবে। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডেকে বললেন, স্ত্রী, তোমার চাইতে আমি নবীকে বেশি ভালোবাসি, আমার আল্লাহকে বেশি ভালোবাসি, যাও, যদি বেঁচে থাকি আল্লাহ তাআলার কাছে যদি আমার ক্ষমা মঞ্জুর হয়ে যায় পরে দেখা হবে, নচেত তুমি তোমার জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে বাবার বাড়ি চলে যাও। স্ত্রী বাবার বাড়ি চলে গেছে। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ওই 2 জন ভাই যারা আমার সাথে একই অপরাধে অপরাধী হয়েছিল, এই 2 জন ব্যক্তিও কাঁদতে কাঁদতে চোখের পানি ফরে যাওয়ার মতো অবস্থা। মসজিদে নববীর খুঁটির সাথে নিজের হাতটা বেঁধে রেখেছে শক্ত করে। হাদিসের মধ্যে এসেছে, তাফসীরের মধ্যে, এত শক্ত করে হাতটা ঝুলিয়ে বেঁধে রেখেছে সাহাবায়ে কেরাম যে তার হাতে ঘা পর্যন্ত হয়ে গেছে ক্ষমা পাওয়ার জন্য। কাব বিন মালিক বলেন, 1 2 3 করতে করতে 40-এর পরে আরো 10টা দিন পার হয়ে গেল, মোট 50 দিন পার হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কোরআনের আয়াত অবতরণ করে বললেন, ওয়া আলাস সালাসাতিল্লাযীনা খুল্লিফু
হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত। হে রাসূল, আপনি আপনার ওই সাহাবীদেরকে সুসংবাদ দিয়ে দেন, আমি আল্লাহ তাদের তওবা কবুল করে নিয়েছি। আমি আল্লাহ তাদের তওবা কবুল করেছি। রাত্রিবেলা এশার সময় আল্লাহর নবী রাত্রিবেলা শুয়ে আছেন, জিবরাইল আমিন এসে জানালেন, হে রাসূল, এই যে তিনজন সাহাবী 50 দিন ধরে সমাজ থেকে বিচ্ছিন্ন, আপনার থেকে বিচ্ছিন্ন, সব সাহাবায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন, আল্লাহ এদের তওবা কবুল করেছেন, আল্লাহ এদেরকে মাফ করে দিয়েছে। আল্লাহ নবী আয়েশাকে বলছে, আয়েশা, সংবাদটা কি আমি এখনই দিয়ে দেব? আল্লাহর নবী তো খুশি। আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই সংবাদটা সারা পৃথিবীতে এখন ভাইরাল, সারা মক্কা নগরী, মদিনা নগরীতে ভাইরাল। যদি এখন বলে দেওয়া হয় যে তাদের ক্ষমা হয়েছে, চারিপাশ থেকে মানুষ একেবারে জড়ো হয়ে যাবে, অবস্থা খারাপ হয়ে যাবে। এখন না, আপনি সকালের দিকে সংবাদটা দিয়ে দেন। আল্লাহর নবী ফজরের নামাজ পড়লেন। সাহাবায়ে কেরাম বুঝতে পারছেন আল্লাহর নবী কিছু বলবেন। আল্লাহর নবী পিছনে ঘুরে সাহাবায়ে কেরামকে বললেন, সুসংবাদ গ্রহণ করো, তোমাদের যে তিনজন ভাইকে 50 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করেন নাই, গতকাল রাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করে কোরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা নাজিল করে তাদেরকে পবিত্র করে দিয়েছে। এই সুসংবাদ পেয়ে সাহাবায়ে কেরাম তো খুশি হয়ে গেছেন। কে আগে যে সংবাদটা দিবে? কেউ ঘোড়ার উপরে উঠেছে, কেউ দৌড় লাগিয়েছে। একজন চিন্তা করলো যে ঘোড়ার উপরে যে দাঁড়ায় ও তো অনেক দূরে যাবে, দৌড় লাগিয়ে গেলেও দেরি হবে। উনি উঠে গেছেন পাহাড়ের চূড়ার উপরে, পাহাড়ের চূড়ার উপরে উঠেছে। ওদিকে ওই যে কাব বিন মালিক সেজদায় পড়ে শুধু কাঁদতেছে, রব্বুল আলামিন ক্ষমা করে দেন, আয় আল্লাহ আমাকে মাফ করে দেন। তাফসীর বলতেছে, পাহাড়ের উপরে উঠে একজন ব্যক্তি বলতেছে, কাব সুসংবাদ গ্রহণ করো। যেই শুনতে পেয়েছে, কাব সুসংবাদ গ্রহণ করো। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন পৃথিবীর কোনো মানুষ না, স্বয়ং আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেছি। সিজদায় পড়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছেন। মদিনার মধ্যে একেবারে সরগোল শুরু হয়ে গেল। মানুষ দিক বিদিক হয়ে সব মসজিদ নববীর দিকে ছুটতেছে, সবাই তাদেরকে দেখার জন্য ছুটতেছে। আল্লাহর নবী মসজিদ নববীর মধ্যে বসা। আল্লাহর নবী যখন মসজিদ নববীর মধ্যে বসে আছেন, কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আল্লাহর নবীর দিকে তাকায়া বলতেছে, পৃথিবীর মানুষ তোমরা শোনো, আল্লাহর নবী যখন খুশি হতেন তার চেহারা মুবারক চাঁদের মতো চমকাতে থাকতো। এতদিন পর্যন্ত যে চেহারা আমার দিকে চোখ তুলে তাকাই নাই, সালাম দিলে উত্তর দেয় নাই, আমি যখন আল্লাহর নবীকে সালাম দিলাম, জবাব দিলেন আল্লাহর নবী, দেখলাম তার চেহারার মধ্যে খুশিতে চেহারা ঝলকাচ্ছে। সুবহানাল্লাহ, চমকাচ্ছে আল্লাহর নবী। আল্লাহর নবী বললেন, কাব তুমি সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে নাজিল করে বলেন, সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। রাসূল, আপনার ওই তিনজন সাহাবীরও তাওবা আমি আল্লাহ কবুল করেছিলাম। আমি আল্লাহ তো তাওবা কবুলকারী, গফুরুর রহিম। আমি আল্লাহর ক্ষমতা আছে প্রতিশোধ দেওয়ার। কিন্তু বান্দা যদি অপরাধ করার পরে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। আমি আল্লাহ তো তাওবা কবুলকারী, গফুরুর রহিম, এবং মাফকারী। শুধু মাফকারী না, এত যাবৎকাল গুনাহ করে যেই গুনার বস্তা বানাইছিল, যে পাহাড় সমতুল্য গুনাহ হয়েছিল, কেউ যদি মন থেকে দিল থেকে তওবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়া ওই পরিমাণ সওয়াব দিয়ে আবার পরিপূর্ণ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন, হে রাসূল, তাদেরকে আপনি সুসংবাদ দেন। নবীজি কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, কাব, তোমার মা তোমাকে যেদিন থেকে জন্ম দিয়েছে
ওই দিন থেকে আজ অবধি পর্যন্ত আজকের দিনের চাইতে বড় সুসংবাদ, বড় সুখী দিন তোমার আর নাই। ওগো কাব, তুমি সুসংবাদ গ্রহণ করো। স্বয়ং তোমাদেরকে পবিত্র ঘোষণা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। পৃথিবীতে যুগে যুগে কিয়ামত পর্যন্ত মানুষ এই তাওবার অনন্য নজির দেখতে থাকবে, পড়তে থাকবে এবং এ থেকে শিক্ষা গ্রহণ করতে থাকবে। আমার ভাইরা, এবার চলে আসুন শিক্ষায়। তাফসিরে পর্যন্ত শেষ, এবার আসুন শিক্ষায়। এই যে সাহাবায়ে কেরাম, এদের নামাজ কম ছিল? কথা বলে না, নামাজ কম ছিল? এদের দান কম ছিল? এদের হজ কম ছিল? এদের জিকির কম ছিল? কিচ্ছু কম ছিল না। অপরাধ কি? শুধুমাত্র দিন কায়েমের আন্দোলনে আল্লাহর নবীর সাথে একটু পিছ থেকে গেছে, একটু পিছনে থেকে গেছে। শত্রুতাও করে নাই, বাধাও দেন নাই, কোনো কারণে হয়তো যান নাই। এতটুকু অপরাধের কারণে আল্লাহ তাআলা যদি 50 দিন আল্লাহর নবীর এই সাহাবীদের তাওবা কবুল না করে তাদেরকে শাস্তি দেন দুনিয়াতে। আচ্ছা, একবার কল্পনা করুন, আমরা যারা নামাজ পড়ি, ইসলামের দিন কায়েমের আন্দোলনে শামিল হই না, কোরআন প্রতিষ্ঠার দায়িত্ব আমাদের কাঁধে আমরা তুলে নেই না, ডাক দিলে শামিল হই না, আমাদের অবস্থাটা কি হবে বলেন তো? আচ্ছা বলেন, আপনার নামাজ আপনাকে মাফ করাতে পারবে? আপনার রোজা আপনাকে মাফ করাতে পারবে? আপনার হজ পারবে আপনাকে মাফ করাতে? পারবে না। এজন্য আমার ভাইরা, খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহ বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। শোনো, সৃষ্টি আমার, এই পৃথিবী আমার, এই জমিন আমার, আর এই জমিনে কোরআন প্রতিষ্ঠা করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক যুগে যুগে নবী আর রাসূল আমি পৃথিবীর বুকে পাঠিয়েছি, তাদের দায়িত্ব হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো দুনিয়ার মানুষ, প্রত্যেক নবী এবং রাসূলের দায়িত্ব হলো তারা আল্লাহর দিকে মানুষকে ডাক দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষের জন্য আমি যুগে যুগে নবী আর রাসূল পাঠিয়েছি। তাদের কাজ হলো দুনিয়ায় যারা নিজের মন মতো রাষ্ট্র পরিচালনা করে, নিজের মন মতো চলাফেরা করে, নিজের মত দল মত সব কিছুকে মাটি চাপা দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার আন্দোলনে শামিল হয়ে যাওয়া। এটা হলো নবীদের বড় দায়িত্ব। অনেকে মনে করে আমি শুধু তাবলীগ করি, বছরে মাসে একটা চিল্লা দিলাম, জীবনে একটা চিল্লা দিলাম, ব্যাস ইসলাম শুধু ইসলাম শুধু আমার মধ্যেই আছে, আর কারো ইসলাম নাই। অনেকে তসবিহ নিয়ে জিকির করতেছে, ভাবতেছে আমি একাই ইসলাম উদ্ধার করে দেব, আর কেউ ইসলামের মধ্যে নাই। সম্মানিত ভাইরা, কোরআনের মধ্যে যে নামাজের হুকুম এসেছে, সেই কোরআনের মধ্যে দিন প্রতিষ্ঠার আন্দোলনের, দিন প্রতিষ্ঠার সকল কথা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। অনেকে আজকে বলতেছে, বড় বড় মাথা থেকে আজকে এই কথা বের হচ্ছে, কোরআনের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই। আপনারা একটু আস্তে বলেন নাউজুবিল্লাহ। মহিলারা শুনলে লজ্জা পাবে, আর একটু আস্তে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, কোরআনে যদি রাজনীতি না থাকে, আপনারা বলেন আল্লাহর নবী যে মক্কা থেকে মদিনা এসে 13 বছর রাষ্ট্র পরিচালনা করলেন, তো আল্লাহর নবী কি কোরআন বাদ দিয়া অন্য কিছু দিয়া রাষ্ট্র চালাইছেন নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 2 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরতে ওমর 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত উসমান রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত আলী রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। বলেন, কোরআন দিয়া যদি দেশ চালানো না যায়, রাজ্যের সাথে কোরআনের যদি রাজনীতির কোনো সম্পর্ক কোরআনের সাথে না থাকে, তাইলে এই যে আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবী, এই যে খলাফায়ে রাশিদিন যারা রাষ্ট্র পরিচালনা করলেন, এরা কি কোরআনের বাইরে যেয়ে করছে নাকি? তার মানে বোঝা গেল, কোরআন যেখানে থাকবে, দিন যেখানে থাকবে, রাজনীতি সেখানে কোরআন দিয়েই করা লাগবে। কোরআন থেকে রাজনীতি বাদ দিলে তো কোরআনই বাদ হয়ে যাবে। কোরআন থেকে রাজনীতি বাদ দিলে আল্লাহর নবীর এই জীবনটা আপনি কি দিয়ে বলবেন? আল্লাহর নবী রাষ্ট্র পরিচালনা করেন নাই? কথা বলেন, আল্লাহর নবী রাষ্ট্র পরিচালনা করেন নাই? তো রাজনীতি না থাকলে রাজ্য নায়ক হয় কিভাবে? এজন্য ইসলামের সাথে, কোরআনের সাথে রাজ্যের অতপ্রত সম্পর্ক। কেননা রাজ্যের মালিক আমার আল্লাহ,
যেই জায়গার মালিক আমার আল্লাহ। আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই যেই জায়গার মালিক আমি, আমার হুকুম হলো ওই জায়গার মধ্যে আমার আইন চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে। এর বাইরে কোনো দল মত মুসলমান মেনে নিতে পারে না, পারে না, পারে না। এটাই হলো ইসলামের শিক্ষা, এটাই হলো ইসলামের শিক্ষা। আপনার কর্ম আলাদা হতে পারে, আপনি শিক্ষক হতে পারেন, আপনি হতে পারেন বক্তা, আপনি হতে পারেন ড্রাইভার, আপনি হতে পারেন মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, আপনি যা হন না কেন আপনার জীবনের মূল এবং একমাত্র টার্গেট হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, কোরআনের আইন প্রতিষ্ঠা করা। এটা কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا। আল্লাহ রাব্বুল আলামিন আমি রাসূলকে পাঠিয়েছি। আল্লাহ বলেন আমি আমার নবীজিকে দুনিয়ার বুকে পাঠিয়েছি। আরসালা রাসূলাহু বিল হুদা, সত্য দিন দিয়ে, কোরআন দিয়ে, ওয়াদিনিল হক, এটাই সত্য ধর্ম, লিইযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সকল দিন আর ধর্ম বর্ম, বাবার আইন, স্বামীর আইন, চাচার আইন, সব দল মত লেলিলির যত প্রকারের বাতিল মত আছে, তাগুত মত আছে, জগৎ প্রকারের ফেসিবাদ আছে, সব দল মতকে মাটি চাপা দিয়া কবর রচনা করে আমার রাসূলকে সবার উপরে ইসলাম ধর্মকে বিজয় করার জন্য আমি আল্লাহ জমিনের মধ্যে নবী পাঠিয়েছি।